খুলনার পাইকগাছায় মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বিস্তারিত থাকছে খুলনা পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফসিয়া রহমানের তথ্যচিত্রে। সোমবার দিনের প্রথম প্রহরে স্মৃতিসৌধের তোপধ্বনির পর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, বিএনপি এবং অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। এ সময় সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শোয়েব শাফিন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইমান উদ্দিন, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম সিদ্দিকুর রহমান, এসডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, জয়ন্ত কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গাজী রুহুল আমিন, রণজিৎ কুমার সরকার, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজল হোসেন, উপজেলা বিএনপি সভাপতি ডাক্তার আব্দুল মজিদ, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, বিএনপি সহসভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত মণ্ডল, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান। বিজয় মেলা স্টলে অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, মৎস্য অফিস, উপজেলা মহিলা বিষয়ক অফিস, যুব উন্নয়ন অফিস, পাইকগাছা সরকারি কলেজ, লোনা পানি কেন্দ্র, আনসার ও ভিডিপি, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, বোয়ালিয়া বীজ উৎপাদন খামার, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য সরকারি দপ্তর সমূহ।